সালের শুরুতে টেকনোলজির ক্ষেত্রে মোবাইল ইন্ডাস্ট্রি অনেক কদম এগিয়ে গেছে, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি এই মুহূর্তে ফোল্ডিং বা ফ্লিপ ফোন একদমই কিনবেন না। मगर क्यों? হ্যাঁ, এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 7টি কারণ বলবো যার জন্য ফোল্ডিং ফোন বা ফ্লিপ ফোন কেনাটা আপনার জন্য যন্ত্রণার কারণ হতে পারে। তো ফোল্ডিং ফোন এবং ফ্লিপ ফোনের সুবিধা অসুবিধা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শুরু করছি। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিস বাংলা, আমি দীপঙ্কর আসমাস্টকে আজকে ভিডিও শুরু করছি। তো ফোল্ডিং বা ফ্লিপ ফোনের সুবিধা এবং অসুবিধা নিয়ে আজকে ভিডিওটি হতে চলেছে। ভিডিওটি ইন্টারেস্টিং মনে হলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যেতে পারেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে ইম্পর্টেন্ট ভিডিওটি বহু লোকের কাছে পৌঁছে যায়। ঠিক আছে। ফোল্ডিং ফোন এবং ফ্লিপ ফোন না কেনার জন্য যে 7টি কারণ আছে তার মধ্যে 1 নম্বর কারণটি সবচেয়ে বড় প্রধান কারণ এবং সেটিকে মিস করবেন না। তো আমরা জেনে নিচ্ছি ফোল্ডিং ফোন না কেনার জন্য যে 7 নম্বর কারণটি সেটি কি। 7 নম্বর কারণটি হচ্ছে হিঞ্জ অন ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লের মাঝে যেখানে ভাঁজ থাকে সেখানে একটি ভাঁজের দাগ স্পষ্ট দেখা যাওয়া। নতুন অবস্থায় বা প্রথম অবস্থায় ফোল্ডিং বা ফ্লিপ ফোনে ডিসপ্লেতে তেমন ভাঁজ বা কোনো দাগ দেখা যায় না, কিন্তু বেশ কয়েক মাস পরে বা 1 বছরের মধ্যেই সেই সমস্ত ডিসপ্লেতে খোলা অবস্থায় মাঝ বরাবর একটি ভাঁজের দাগ স্পষ্ট দেখা যায়, যা কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্সকে খারাপ করার জন্য যথেষ্ট। আর ফোল্ডিং ফোন না কেনার জন্য যে 6 নম্বর কারণটি হচ্ছে সেটি হলো ডিসপ্লের জন্য সঠিক মাপের স্ক্রিন প্রোটেক্টরের অভাব। অর্থাৎ নর্মাল ফোনগুলোতে আমরা সহজে সেই ফোনের জন্য ডিসপ্লের স্ক্রিন প্রোটেক্টর অর্থাৎ টেম্পার গ্লাস ইজিলি কিনতে পারি, যার ফলে ডিসপ্লেটি সুরক্ষা পায়, এটা আমরা তো সবাই জানি। কিন্তু ফ্লিপ বা ফোল্ডিং ফোনের ডিসপ্লেটি সহজে ভাঁজ হয়ে যাওয়ার জন্য সেই ধরনের শক্তপোক্ত স্ক্রিন প্রোটেক্টর ইউজ করা যায় না, যার ফলে ডিসপ্লেটিতে স্ক্র্যাচ বা ভাঙার সম্ভাবনা যথেষ্ট বেড়ে যায়। মাঝে সেই সমস্ত ডিসপ্লেতে বর্তমানে গোরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হচ্ছে, তবে সেটা কিন্তু যথেষ্ট না, এটা আমরা সবাই জানি। অর্থাৎ বড়সড় দুর্ঘটনার হাত থেকে এটি আপনার ফোনকে সুরক্ষা দিবে না, ডিসপ্লেটি ভেঙে যেতে পারে যখন তখন। আর ফোল্ডিং ফোন বা ফ্লিপ ফোন না কেনার জন্য 5 নম্বর কারণটি হলো এয়ার গ্যাপ, অর্থাৎ নো ডাস্ট প্রুফ। অর্থাৎ ফোল্ডিং ফোনগুলো ফোল্ড অবস্থায় এর মাঝে একটি গ্যাপ দেখা যায়, আর সেই গ্যাপের মধ্যে সহজে ধুলোবালি গিয়ে ফোনকে নোংরা করতে থাকে, যার ফলে সেই নোংরাগুলো জমে সেখানে টেকনিক্যাল কোনো ফল্ট বা সমস্যা সৃষ্টি করতে পারে ডিসপ্লেতে। যদিও স্যামসাং এর জেড ফোল্ড সিরিজের নতুন ফোনগুলোতে এই সমস্যা থেকে অনেকটা মুক্তি দিয়েছে, যেখানে এই সমস্যাটির সমাধান প্রায় হয়ে গেছে, তবুও টেকনিক্যাল দিক থেকে এটিকে পুরোপুরি ডাস্ট প্রুফ করা সম্ভব নয়। ওয়াটারপ্রুফ কিন্তু করে ফেলা হয়েছে এই ফোনগুলোতে। ফোল্ডিং ফোন বা ফ্লিপ ফোনের দাম যে হারে নেওয়া হচ্ছে, এই দামের মধ্যে অন্যান্য কোম্পানিগুলোতে আমরা IP68 বা IP69 এর রেটিং পাচ্ছি, কিন্তু ফোল্ডিং ফোনে বর্তমানে স্যামসাংয়েই সর্বোচ্চ IP48 এর রেটিং পাচ্ছি। তাহলে বুঝতে পারছেন পুরোপুরি ডাস্ট প্রুফ সেগুলো হয় না। তাই এটিকে আমরা অন্যতম একটি কারণ বলতে পারি ফোল্ডিং ফোন না কেনার জন্য। অর্থাৎ আরো 4টি কারণ আছে ফোল্ডিং ফোন না কেনার জন্য। 1 নম্বর কারণটা কিন্তু মিস করবেন না, আমি বারবার বলছি। এখন দেখে নিচ্ছি ফোল্ডিং ফোন না কেনার 4 নম্বর কারণটি কি। 4 নম্বর কারণটি হলো সফটওয়্যার অপটিমাইজেশন বা কম্প্যাটেবল। এখানে একটু ক্লিয়ার করে বলছি আপনাদেরকে, যে সমস্ত ফোনগুলো ফোল্ডিং হয় সেই ফোনগুলোর জন্য এমন এক সফটওয়্যারের প্রয়োজন হবে যেটি ফোল্ড করা অবস্থায় এবং ফোল্ড খোলা অবস্থায় এই দুই অবস্থার মধ্যে সহজে স্থানান্তরিত হতে পারে। অর্থাৎ দুক্ষেত্রে সফটওয়্যারটি কম্প্যাটেবল হতে পারে। আর দুঃখের সাথে বলতে হচ্ছে বেশিরভাগ অ্যাপ এবং অপারেটিং সিস্টেম এই ডিভাইসগুলোর জন্য আলাদাভাবে অপটিমাইজ করা হয় না, বা তারা অ্যাপগুলোকে আপগ্রেডের কথা ভাবে না, যার ফলে অনেক অ্যাপগুলোই ফোল্ডিং ফোনে সঠিকভাবে কাজ করতে পারে না, যা অবশ্যই ইউজারের এক্সপিরিয়েন্সকে অনেকটা প্রভাবিত করে। এক কথায় বলতে গেলে ফোল্ডিং ফোন বা ফ্লিপ ফোনে সফটওয়্যার এক্সপিরিয়েন্স একদম হতাশাজনক ফোল্ডিং বা ফ্লিপ ফোন ব্যবহারকারীদের জন্য। ঠিক যেমন হতাশাজনক আমার ক্ষেত্রে যে আপনারা টেকটিস বাংলা চ্যানেলের সব ভিডিওগুলোকে দেখেন কিন্তু চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন না। দেখুন ভাই, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলোকে তৈরি করি, অবশ্যই আশা করতে পারি যে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফোল্ডিং ফোন না কেনার জন্য যে 3 নম্বর কারণটি হচ্ছে সেটি হলো লো ব্যাটারি লাইফ, অর্থাৎ দ্রুত ব্যাটারির আয়ু কমে যাওয়া। ফোল্ডিং ফোন বা ফ্লিপ ফোনে টেকনিকগত কারণে স্মার্টফোনের তুলনায় অনেক ছোট ব্যাটারি দিতে হয়। কম মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকার জন্য এর ব্যাটারি চার্জ দ্রুত ক্ষয়ে যায়। তাছাড়া ফোল্ডিং ফোনের ডিসপ্লে বড় হওয়ার জন্য তারা ব্যাটারি কনজিউম যথেষ্ট বেশি করে, সেটিও ব্যাটারি দ্রুত ক্ষয়ে যাওয়ার অন্যতম একটি কারণ। অর্থাৎ লং টাইম ইউজারদের ক্ষেত্রে ফোল্ডিং ফোন বা ফ্লিপ ফোনে এটি কিন্তু একটি বড়সড় সমস্যা হয়ে যায়, যে সেখানে ব্যাটারি আয়ু অনেক কম পায়। ফোল্ডিং ফোন না কেনার জন্য যে দ্বিতীয় কারণটি হচ্ছে সেটি হচ্ছে নন ডিউরেবল, অর্থাৎ অত্যন্ত ভঙ্গুর বা টেকসই নয়। ফোল্ডিং ফোন বা ফ্লিপ ফোনের ডিসপ্লের ভাঁজের মাঝে কবজার মাধ্যমে সংযোগ করা হয়, যার ফলে ডিসপ্লেটি আনফোল্ড বা ফোল্ড হয়। এটি এক ধরনের মেকানিজম বলতে পারেন যেটি ফোল্ডিং ফোনে থাকবেই। আর এই কবজাগুলোকে বারবার ব্যবহার করার ফলে ঘন ঘন প্রেসারের পর 1 বছরের মধ্যে
বেশিরভাগ ডিভাইসগুলোর ডিসপ্লেতে স্ক্র্যাচ এবং ফাটল দেখা যায়, যার ফলে পুরো ডিসপ্লেটিকে বদলানো ছাড়া কোনো উপায় থাকে না। অথবা ডিসপ্লে ভালো থাকলেও কবজাগুলো একদম আলাদা হয়ে যাওয়ার জন্য সেই কবজাগুলোকে বদলানো দরকার পড়ে এবং সেক্ষেত্রেও ডিসপ্লেটিকে পুরোপুরি বদলাতে হয়। আর ফোল্ডিং ফোন বা ফ্লিপ ফোনের ডিসপ্লে বদলানো যথেষ্ট ব্যয় সাপেক্ষ। আর বহু ক্ষেত্রে বহু কনজিউমারদের অভিযোগ আছে যে ফোল্ডিং ফোন বা ফ্লিপ ফোনের ডিসপ্লে বদলানোর জন্য কাস্টমার কেয়ার সার্ভিস থেকে তাদের কাছে প্রচুর টাকা দাবি করেছে, যেটি প্রায় একটি ফোল্ডিং ফোনের অর্ধেক দামের থেকেও বেশি। আর এটি ফোল্ডিং ফোন না কেনার জন্য একটি বড়সড় এবং অন্যতম প্রধান কারণ। আর ফোল্ডিং ফোন না কেনার জন্য যে অন্যতম এবং প্রধান কারণ হচ্ছে সেটি হলো এত নেগেটিভিটি বা কম্প্রোমাইজ থাকার পরেও শুধুমাত্র লেটেস্ট টেকনোলজিকে এক্সপিরিয়েন্স করার জন্য বা লোকের কাছে নিজেকে একটু আলাদা রকম স্পেশাল ফিল করানোর জন্য আমরা ফোল্ডিং ফোন কিনে থাকি এবং তার দাম প্রায় 1 লাখের উপরেও বেশি হয়ে থাকে। যে দামে অনায়াসে আপনার স্যামসাংয়ের লেটেস্ট এস সিরিজের ফোন ইউজ করতে পারবেন বা অ্যাপেলের আইফোন ইউজ করতে পারবেন। ফোল্ডিং ফোন ছাড়া সেই ফোনগুলো নিলে আপনি এত ঝুট ঝামেলা ছাড়াই একটি ভালো ফোনের এক্সপিরিয়েন্স নিতে পারেন। তাহলে অবশ্যই আমাদের 1 থেকে 1.5 লাখ টাকা খরচা করা উচিত না একটি ক্ষণস্থায়ী ফোল্ডিং ফোনের জন্য, যার জন্য আমি ফোল্ডিং ফোনকে কিনতে মানা করছি। তো বন্ধুরা, এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই 7টি কম্প্রোমাইজকে ইগনোর করে আপনারা শুধুমাত্র অপর থেকে নিজেকে একটু আলাদা ফিল করার জন্য বা লেটেস্ট টেকনোলজি ইউজ করার জন্য এত টাকা খরচা করে ফোল্ডিং ফোন কিনবেন। কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন এবং চ্যানেলে ভিডিও নতুন দেখছেন তারা টেকটি জন্য চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে যেতে পারেন এই ধরনের টেক রিলেটেড ভিডিও পেতে হলে। তো আজকে ভিডিওটি এখানে বন্ধুরা দেখা পাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা বাই বাই।